শুভ সকাল বন্ধুরা। তো স্নান টান কমপ্লিট, জামা কাপড় কাচা হয়ে গেছে। তো এখন যাব জামা কাপড় মেলতে, আর তার আগে ছেলে পড়তে যাচ্ছে, তো একটু বাইরে বেরালাম। তো এই দেখো তোমাদের দাদা ভাই, আর রোদ উঠে গেছে। তো চলো, আর এখন জামা কাপড় কাচতে পারলেই শুকিয়ে যাচ্ছে, এত রোদের তাপ মনে হচ্ছে পুরোপুরি গরম পড়ে গেছে। তো সকালে দুপুরে ঠান্ডা লাগছে, আর রাতে কিন্তু এই সকালে আর দুপুরে গরম লাগছে, আর রাতে কিন্তু ঠান্ডা লাগছে। আর ওই দেখো পুচকু দাঁড়িয়ে আছে, ওকে ডাকছে কাকি কাকি কাকি। আর ওই বাচ্চাটা, কুকুরের বাচ্চাটার নাম দিয়েছে কি বলতো, পাকড়ি। পাকড়ি ও দিয়েছে পাকড়ি, দেখা যাচ্ছে না। সবকিছু জামা কাপড় মেলে দিলাম, বিছানার চাদর, বাবুর স্কুলের ড্রেস। এই দেখো কত জামা কাপড়, কিরকম ভাবে সূর্য মামা উঠেছে দেখতে পাচ্ছ। তো চলো, জামা কাপড় মেলা কমপ্লিট। আর এই গাছটায় দেখো কত ফুল হয়েছে, গাছে একটাও পাতা নেই, কিন্তু ফুল দেখেছো কত পরিমাণে, পুরো গাছ জুড়ে ফুল। কালারটাও খুব সুন্দর। দেখো এই গাছেও তাই, অরেঞ্জ কালারের। গাছগুলো যত্ন করলে আরো সুন্দর সুন্দর ফুল হতো। এই দেখো বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাত কিন্তু ফুটাও শুরু হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুগ ডাল, আজকে যেহেতু নিরামিষ, তো মুগ ডাল করবো। আর এখানে সব কালারিং সবজি, গাজর, মূলো, আলু, শিম, বেগুন কাটা হয়নি, বেগুনটা কাটবো। আর হবে একটা চচ্চড়ি। আর এখানে হচ্ছে চোখো চোখো করে আলু কেটে নিয়েছি, পোস্ত দিয়ে ভাজা করবো। এই হচ্ছে আজকে মেনু। সকাল সকাল আমার ফোনে একটা ফোন আসে, বলছে যে একটা পার্সেল আছে। শুনে তো আমি অবাক। তো আমি আমার বরের দিকে তাকিয়ে বললাম, কি ব্যাপার গো? তো আমি কি ব্যাপার বলতে আমার বর কিন্তু হেসে দিল। তার মানে আমার আর কিছু বুঝতে বাকি থাকলো না। পার্সেল তো আনবক্সিং করা হয়ে গেল। তো তোমরা তো দেখে বুঝেই ফেললা এটা কি। তো এই হচ্ছে ভাইরাল চাদর। তো প্রত্যেক ইউটিউবার, মানে যারা ইউটিউব করে, ফেসবুক করে, প্রত্যেকের ঘরে ঘরেই দেখছি এই চাদর। কিন্তু সবাই একটু ছাপাটা অন্যরকম নিয়েছে। তো মানে টেডি, তারপরে মানুষের, আর আমার বর আবার তাদের থেকে আরো অ্যাডভান্স, মানে আরো একটু উল্টো উল্টো টাইপের। তো সেই কারণে আমার বর নিয়েছে ময়ূর ছাপা। তো চাদরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে কিন্তু পাতবো না, তো এটা একটা স্পেশাল দিনের জন্য আর কি নেওয়া, যাই হোক। তো চলো, আজকে হচ্ছে পাতবো না, তবুও তোমাদেরকে দেখানোর জন্য চাদরের উপরে পেতেছি। তো চলো তোমরা দেখে নাও চাদরটা কেমন। এই হচ্ছে চাদর, আর আমার খাট জুড়ে রয়েছে ময়ূর। আর আমার বর আমাকে না জানিয়ে সারপ্রাইজ দেওয়ার জন্য এই চাদরটা কিনেছে, কিন্তু ও দুর্ভাগ্যবশত আমার ফোন থেকেই অর্ডার দিয়েছে। তো আমার ফোনে মেসেজ এসছে, আমি জেনেও গেছি। তো সারপ্রাইজটা আর হয়নি। তো যাই হোক, তবু আমি খুশি যে সবাই আর কি নিচ্ছে। তো ভাইরাল চাদর তো আমাকেও আমার বর কিনে দিয়েছে। আমি ভাবছিলাম যে বলবো নেওয়ার জন্য, তো আমার বলার আগেই ও যে কিনে দিয়েছে, এটাই অনেক বড় পাওনা আমার কাছে। তো এই ছোট ছোট জিনিসগুলো যে খেয়াল করে, এটাই কিন্তু খুব ভালো লাগে, মানে আমার মনের কথা জানতে পারে, এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তো যাই হোক বন্ধুরা, চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে, আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আলুটা ভেজে নেবো, তারপরে আর কি ডালটা আর কি ফোড়ন দেবো। আজকে রান্না বান্না করার পরে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, ভুলে গেছিলাম। আর মানে বিকেলে একটু রাস্তায় বেরিয়েছি, আর এখানে এসে দেখছি এই যে আমাদের পুচকুটা, মানে ওর জুতোটা খুলে ওর মায়ের জুতো পরে নিচ্ছে, আর এক পায়ে ওর জুতো পরে আছে, আর ওটা নিয়ে ও হাঁটছে। দেখো কত সুন্দর। হ্যাঁ, তো এই দেখো আমরা এখন হাঁটতে বেরিয়েছি বিকেল বেলায়। আর আজকে শিবরাত্রি, রাস্তায় দাঁড়ালেই দেখা যাবে সবাই সেজে গুজে জল ঢালতে যাচ্ছে। তো আমরা ওটা দেখার জন্য আর কি রাস্তায় আসলাম। কিন্তু আজকে অতটাও কেউ যাচ্ছে না মনে হয় জল ঢালতে, যেহেতু 5টার পরে লাগবে, সেই কারণে কালকে হচ্ছে সবাই যাবে আর কি জল ঢালতে। কালকে আবার সোমবার আছে। তো এবছরে তো আমাদের জল ঢালা হলো না, তো মনটাও একটু খারাপ খারাপ। এই তুই আবার কি জুতো পরেছিস? এইবার ভালো জুতো পরে এসছে ও। চলো একটু রাস্তায় ঘুরে।
এখানে এসছে ননদের ছেলে, ননদের মেয়ে, বাবু, 3 ভাই বোনের শুরু হয়ে গেছে খেলনা। তো এখন কটা বাজে জানো? বাজে হচ্ছে, এই দেখো কটা বাজে, 9:30। 9:30 পার হয়ে গেছে। আর ননদও এসছে, আর আমরা এখন রেডি হয়ে গেছি। এখন তোমাদের দাদা ভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে, তো যেহেতু রবিবার আছে সেই কারণে নাহলে কিন্তু অনেকটা লেট হয়। তো আজকে হচ্ছে জায়ের বাবার বাড়ি কালী পূজা আছে, তো এখন হচ্ছে সবাই মিলে যাব, তো সেই কারণে ননদও এসছে। তো চলো এখন যাওয়া যাক। আর কিছু বলবো না? তো চলো, পারলে একটু শেয়ার করবো। বিছানা বাঁধা হয়ে গেছে। তোমরা তো জানোই আমার জায়ের বাপের বাড়ি একদমই কাছে, হেঁটেই আর কি যাওয়া যায়। আর আজকে মারা আছে বলে আজকে আর স্কুটি নিইনি, হেঁটে হেঁটে গল্প করতে করতে সবাই মিলে আর কি চলে আসলাম। এসেই কিন্তু মাকে দর্শন করে নিলাম। আর এই পুজোটা কিন্তু ওদের আজকে মানে এই দিনেই হয়, শিব চতুর্দশীর দিন। আর এই পুজোটা অনেক পুরনো পুজো। আর দেখো খুব সুন্দর করে আর কি সাজিয়েছে, আর বেশ ভালো লাগছে। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবার মঙ্গল করুক। তারপরে প্রসাদ টসাদ খেয়ে চলে আসলাম আর কি খিচুড়ি প্রসাদ খেতে। আর এসেই কিন্তু 2টো চেয়ার আর কি ফাঁকা ছিল, আর পাশেও একটা মানে টেবিল ফাঁকা ছিল, ওখানে আর কি ননদের ছেলে মেয়েরা বসলো। আর এখানে আমি আর তোমাদের দাদাভাই বসে গেছি। তো এসে আর কি খাবারটাও হয়ে গেল। আর এখানে দেখো দিয়ে দিচ্ছে খিচুড়ি আর আলুর দম। আর জানোই তো আমার খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে, তো আমি তো খাওয়াও শুরু করে দিয়েছি অনেক আগেই। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন ঠাকুর দেখা কমপ্লিট হলো, সবই হলো। ঠাকুর দাদা বললো না, খাওয়া দাওয়া বলছে নাকি? হ্যাঁ, প্রথমে তো ঠাকুর দেখলো বন্ধুরা। তো এখন যাওয়ার সময় একটা ঠাকুর দেখাবো, তারপরে বাড়িতে। আমাদের ট্রান্সফর্মার বাবা না, কি নাম? ট্রান্সফর্মার বাবা। ট্রান্সফর্মার বাবা, ট্রান্সফর্মার বাবা অনেক রাতে আসে। আজকে শিবরাত্রি তো জন্য পুজো হচ্ছে, দেখি। চলো, তো এখানে এখনো ট্রান্সফর্মার বাবা আসেনি, তো সেই কারণে আর কি গেলাম না। তো তোমাদেরকে মঙ্গলবারে দেখাবো। তো মাটি ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে সবাইকে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। শুভেচ্ছা। তো চলো বন্ধুরা।